সালাম আলাইকুম। এটা হলো গিয়া 10 ইঞ্চি ফিল্টার মেশিন, অয়েল ফিল্টার বলা হয় যেটাকে। 10 বাই 10 স্কোয়ার প্লেট, এবং এটা আছে 12টা বিপদ, 12টা ড্রাম কল থেকে আপনার তেল পড়বে, যার ভিতরে একটা আছে টেস্ট কল। এইটা হলো গিয়ে টেস্ট কল। এটা থেকে আপনার এই মাথা থেকে যখন তেলটা ঢুকবে পাম্পের মাধ্যমে, যখন তেলটা ঢুকবে তখন ওই মাথা থেকে তেলটা পৌঁছেছে কিনা, কোনো কাপড়ে বাধা খাইছে কিনা, এই জন্য দেখার জন্য এটা হলো টেস্ট কল। আর বাকি 11টা বিপ্লব থেকে আপনার তেল পড়বে। এটা হলো গিয়ে 220 মোটর। আপনার 220 মোটরও চলবে, 440 মোটরও চলবে। এটা হর্স পাওয়ার লাগে মাত্র 2 হর্স। মাত্র 2 হর্স আপনার লাগে। আর একে হলো গিয়া হাইড্রোলিক পাম্প, যে পাম্পটা হলো গিয়া প্রচুর শক্তি, আপনার প্রচুর প্রেসার দিয়ে ভিতরে ঢুকে হবে। ঢুকানোর পরে আপনার এখানে কাপড় থাকবে, এই জন্য আপনার ফিল্টার কাপড়টা, যারা চারো সাইডে কাটকে সাইজ করার পরে লক সেলাই, আপনি দেখেন চারো সাইডে লক সেলাই দেওয়া আছে। লক সেলাই না দিলে এই সুতোগুলো খুলে যায়, এই জন্য এটাকে লক সেলাই করে নিতে হয়। আপনি এরকম লক সেলাই করে নেবেন। এবং যতটুকু প্রেশার লাগবে, এটার ক্যাপাসিটি 8 ঘন্টা 800 কেজি। আপনি এই যে ঘন্টা প্রতি ঘন্টায় 100 কেজি তেল আপনি এটা ফিল্টার করতে পারবেন। কিন্তু অতিরিক্ত প্রেশার দিলে আপনার দেখা যাবে যে আপনার কাপড় লাগবে ডাবল কাপড়, আপনার সময় সময় বাঁচবে কিন্তু তেল একটু গোলা আসবে, যার জন্য এটা আপনার 40 থেকে 50 কেজি আপনার, অথবা 60 কেজি পার মিনিটে 1 কেজি যদি আপনি প্রোডাকশন করেন, তেলটা এত স্বচ্ছ তেল হবে যে আপনি বাজারে যে তেল কিনতে পান তার চাইতে পরিষ্কার তেল হবে, এতটা স্বচ্ছ তেল হবে। যা এই একটা ওভার লাইন আছে, যে ওভার লাইন থেকে আপনার যতটুকু প্রেশার লাগবে আপনি ততটুকু প্রেসার দেবেন, বাকিটা আবার রিটার্ন এসে ড্রামে চলে যাবে, যে ড্রাম থেকে তেলটা এইখান থেকে আসবে। এখান থেকে আসবে, আসে এখানে ঢোকবে, ঢোকার পরে আপনার এখানে যতটুকু আপনি আটকাই দেবেন ততটুকু ও প্রেসার ভিতরে নেবে, বাকিটা প্রেসার আপনি যতটুকু খুলে দেবেন ততটুকু আপনার ড্রামে আবার রিটার্ন চলে যাবে। আর এই জন্য আপনার থ্রেড গুলো দেখতেছেন, প্রতিটা থ্রেডে আপনার থ্রেড টেপ আছে, থ্রেড টেপ দিয়ে আপনার এগুলো লাগাইতে হবে। এই জন্য এইগুলো লুজ আছে, এগুলো থ্রেড টেপ দিয়ে লাগাইতে হবে। এই প্রতিটা পয়েন্টে থ্রেড টেপ দিয়ে লাগাইতে হবে, তাহলে তেল লিক করবে না। ধন্যবাদ।